আটক বাংলাদেশি নাবিকদের আপত্তিকর ছবি প্রকাশ, নিরাপত্তা বিশ্লেষকদের উদ্বেগ। ভারত আগ্রাসনের চেষ্টা করলে পাল্টা জবাব, লং মার্চ থেকে কড়া হুঁশিয়ারি। হাসিনার পতনে ভারতের মাথা ব্যথা শিলিগুড়ি করিডোর, সেভেন সিস্টার্স বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় দিল্লি। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১শে সংবাদের সাথে আছি আমি ফারহানা লোপা। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21sheTV চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে, আন্ডারওয়ার্ল্ড থেকে রাজনীতিবিদ ভোলার শাওন ১৫ বছরে গড়েছেন অঢেল সম্পদ। বাংলাদেশের সমুদ্র সীমা থেকে আটক বাংলাদেশি ৭৮ জেলে ও নাবিক সহ ২টি ট্রলারের ছবি প্রকাশ করেছে ভারতীয় কোস্টগার্ড। নাবিকরা ভালো আছেন বলে জানিয়েছে নৌ পরিবহন অধিদপ্তর। এদিকে বিষয়টিকে আন্তর্জাতিক আইনে লঙ্ঘন বলে উদ্বেগ প্রকাশ করেছেন নিরাপত্তা বিশ্লেষকরা। মাহতাব মিনহাজের প্রতিবেদন। সোমবার দেশের সমুদ্র সীমা থেকে ভারতীয় কোস্টগার্ড ধরে নিয়ে যায় ২টি ট্রলার সহ ৭৮ জন নাবিক ও জেলেকে। মঙ্গলবার রাতে ভারতীয় কোস্টগার্ডের অফিসিয়াল ফেসবুক পেজে ও এক্স হ্যান্ডেলে এ সংক্রান্ত ৩টি ছবি প্রকাশ করা হয়। তার একটিতে দেখা যায় নাবিকেরা নৌযানের ডেকের উপর হাত মাথার পেছনে রেখে হাঁটু গেড়ে বসে আছেন, আর নাবিকদের পেছনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় ভারতীয় কোস্টগার্ড সদস্যদের। আরেকটি ছবিতে দেখা যায় সাগরে চলছে বাংলাদেশের ২টি ট্রলার। তৃতীয় ছবিতে ছিল যেটিতে ট্রলার দুটি নিয়ে আসার দৃশ্য। ট্রলার কর্তৃপক্ষ বলছে, মাছ ধরার সময় ট্রলারগুলো বাংলাদেশের সমুদ্র সীমায় থাকলেও জোর করে তাদের নিয়ে যায় ভারতীয় কোস্টগার্ড। আমাদের সীমানায় প্রায় ৫-৬ কিলোমিটার ভিতরেই তারা, কিলোমিটারই বলি, মানে ৩-৪ নটিক্যাল মাইল, নটিক্যাল মাইলের মধ্যেই আসলে ছিল। পরে তারা দেখলে তারা এগিয়ে গেছে, তারপরে তাদেরকে জিম্মি করে একরকম বলা যায়। তাদের অর্থাৎ জিম্মির শব্দ বলা ঠিক হবে কিনা আমি জানি না। নৌ পরিবহন অধিদপ্তর বলছে, ভারতের এমন কাজ গ্রহণযোগ্য নয়। নদী, সমুদ্র, তাই না? অনেক ক্ষেত্রে ট্রল করতে করতে দেখা যায় যে অনেক সময় আরেকজন বাউন্ডারি ক্রস করে যায়। এটা তো সি ইজ কানেক্টেড, অল দ্য সিজ আর কানেক্টেড। এখন এখানে দেখা যায় যে কোনো দেশের জাহাজ যদি অন্য দেশের সামান্য সীমা অতিক্রম করে, তখন সেখানে যারা কোস্টগার্ড বা অন্য কোনো বাহিনী যারা থাকে, তখন তারা কশন করে যে ওকে, ইউ আর উইদিন আওয়ার টেরিটরি, প্লিজ লিভ। ওরা তখন সাথে সাথে চলে যায়। ব্যাপারটা কি ওরকম আর কি। এদিকে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, ভারতের এমন কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এতে বিঘ্নিত হচ্ছে দেশের নিরাপত্তা। প্রথম কথা, অপরাধ করেছে আর আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আমাদের দেশের মধ্যে ঢুকেছে। ডেফিনেটলি আমি তো নিরাপত্তাহীন বোধ করছি, তবে খুব বেশি নিরাপত্তাহীন মনে করছি না। কেন? দেশের জনগণ, আমি যেটা মনে করি 90% মানুষ এখন দেশের ওদের ইন্ডিয়ান এই কর্মগুলোকে পছন্দ করছে না। এফবি লায়লা ২ এবং এফবি মেঘনা ৫ ট্রলারগুলো এসআর ফিশিং ও সি&এফ অ্যাগ্রো লিমিটেডের মালিকানাধীন। মাহতাব মিনহাজ, ২১ টেলিভিশন, ঢাকা। ভারতের যে কোনো ধরনের আগ্রাসন দেশের মানুষ মেনে নেবে না। জনগণকে সাথে নিয়ে লড়াই করা হবে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে লং মার্চ সমাপনী সমাবেশ থেকে বক্তারা ফ্যাসিস্ট হাসিনাকে দেশে ফেরত পাঠানোর আহ্বান জানান। প্রতিনিধিদের সহায়তা, ডেস্ক রিপোর্ট। বিকেল ৪টার দিকে বিএনপির ৩ সহযোগী সংগঠনের লং মার্চ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে পৌঁছায়। আগে থেকেই তাদের স্বাগত জানাতে সমবেত হয় যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের নেতাকর্মীরা। কর্মসূচির সমাপনী সমাবেশে বক্তারা বলেন, দেশের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় প্রস্তুত জাতীয়তাবাদী শক্তি। দেশের জনগণ যে কোনো ঝুঁকি নিতে প্রস্তুত আছে। আমরা বাংলাদেশের অখণ্ড স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা অবশ্যই, যদি এই খুনি হাসিনার কোন ষড়যন্ত্র আবারও লিপ্ত হয় এবং ভারতে আবারও কোনো উগ্রবাদী সংগঠন বাংলাদেশের পতাকা অবমান করার দুঃসাহস দেখায়, আমরা সমুচিত জবাব দেব। এর আগে ভৈরবে পথসভা করে লং মার্চ দল। লং মার্চ সফল করতে সেখানে কিশোরগঞ্জ, ভৈরব, ময়মনসিংহ অঞ্চলের নেতাকর্মীরাও যোগ দেন।
নেতাকর্মীরা প্রায় 1000 গাড়িবহর নিয়ে নরসিংদী হয়ে ভৈরবে যায়। সেখানে স্থানীয় নেতাদের সাথে কেন্দ্রীয় নেতারাও বক্তব্য রাখেন। এর আগে ঢাকা থেকে আগরতলা অভিমুখে লং মার্চ শুরু করে বিএনপির 3 সহযোগী সংগঠন। খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। লং মার্চ শুরুর আগে বক্তব্য দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ওরা বাংলাদেশের মানুষের রক্তের যে তেজ, তাদের যে আত্মশক্তি, তাদের যে বীরত্ব, তাদের যে তৃপ্ত পদবিক্ষেপে এগিয়ে যাওয়ার যে ঐতিহ্য, এইটা দিল্লির সাউথ ব্লক ওরা বুঝতে পারেনি। বাংলাদেশ মিশনে হামলা, জাতীয় পতাকা অবমাননা ও সাম্প্রদায়িক দাঙ্গার উস্কানির প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হয়। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এদিকে বিএনপির লং মার্চকে উস্কানিমূলক বলছে ভারতীয় গণমাধ্যম। অপরদিকে ফেক ভিডিও দিয়ে সংবাদ প্রচার করায় পশ্চিমবঙ্গের কিছু গণমাধ্যমের সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঢাকা থেকে আখাউড়া সীমান্ত অভিমুখে লং মার্চ করেছে বিএনপি। বিকেলে বন্দরে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। লং মার্চ উপলক্ষে আগরতলা সীমান্তে টহল বাড়িয়ে দেয় ত্রিপুরা পুলিশ। এদিকে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে ভারত বিদ্বেষী মনোভাব ফুটিয়ে তুলতেই বিএনপির এমন কর্মসূচি। তবে ফেক ভিডিও দিয়ে সংবাদ প্রচার করায় পশ্চিমবঙ্গের কিছু গণমাধ্যমকে কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে 15 মিনিটে কলকাতার মুসলিমরা বাংলাদেশ দখল করতে পারে বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি টিঙ্কু রহমান। হাসিনা সরকারের পতনের পর ভারতের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর। বাংলাদেশের সঙ্গে সম্পর্কের অবনতি হলে ভারতের মূল ভূখণ্ড থেকে 7 সিস্টার্স বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা রয়েছে। চিকেন নেক নিয়ে অতি সতর্ক অবস্থায় দেশটি। তবে বিশ্লেষকরা বলছেন চিকেন নেক নিয়ে বাংলাদেশের কোনো রাজনৈতিক এজেন্ডা নেই। ভারত আগ বাড়িয়ে কিছু না করলে শঙ্কিত হওয়ারও কারণ দেখছেন না তারা। সঞ্চয় অধিকার রিপোর্ট। চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর বাংলাদেশ ও ভারত উভয়ের জন্যই ভূ রাজনৈতিক ও অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিলিগুড়ি করিডোরে বাংলাদেশের স্বার্থ স্থলপথে নেপালের সাথে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করা আর ভারতের মূল ভূখণ্ডের সাথে উত্তর পূর্বাঞ্চলের যোগাযোগের একমাত্র মাধ্যম এই করিডোর। চিকেন নেকের পূর্বে নেপাল আর পশ্চিমে বাংলাদেশ, আবার এখান থেকে স্বল্প দূরত্বেই রয়েছে ভুটান ও চীনের সীমান্ত। 22 কিলোমিটার প্রস্থের এই করিডোরটি ভারতের অখণ্ডতার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কোনো কারণে এটি হাতছাড়া হলে ভারতের 7 সিস্টার্স বিচ্ছিন্ন হয়ে যাবে, যে কারণে এটি সবসময়ই ভারতের মাথা ব্যথার কারণ। তেঁতুলিয়ার সামনে দিয়ে যে একটু চিকন জায়গাটা চলে গেছে তাদের আসামের সাথে কিংবা অন্যান্য রাষ্ট্রের সাথে, রাজ্যের সাথে, আমাদেরই হলো স্ট্র্যাটেজি, হলো মিলিটারি স্ট্র্যাটেজি হলো ইন্ডিয়া যদি উল্টাপাল্টা করে আমাদের সাথে, আমরা সরাসরি গলা কেটে দিব, তাদের চিকেন নেকটা কেটে দিব। এইটাই তাদের যত ভয়। এই জন্যই তো হাসিনাকে তারা দীর্ঘ 16 বছর লালন পালন করেছে। কেন করেছে? অবৈধভাবে এই দেশটাকে দখল করার জন্য। বিগত আওয়ামী লীগ সরকারের 17 বছরে চিকেন নেক নিয়ে তেমন আলোচনা না হলেও শেখ হাসিনার পতনের পর বিষয়টি ভাবিয়ে তুলেছে ভারতকে। সম্প্রতি দুই দেশের সম্পর্কে যে টানাপোড়েন সৃষ্টি হয়েছে এর পেছনে পরোক্ষভাবে চিকেন নেক ইস্যু কাজ করছে। এই চিকেন নেকটাকে তারা করতে পারতেছে না, সহ্য করতে পারতেছে না যে আমাদের এই ছোট্ট জায়গা দিয়ে আমরা আমাদের এই গলাটা ছোট থাকবে না, আমরা তাই দেহ করার জন্য তারা চিন্ময়কে লাগিয়েছে। বাংলাদেশকে তাদের অখন ভারতের ম্যাপের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। বিশ্লেষকেরা বলছেন ভারতের সাথে ভূমি সংক্রান্ত যেসব বিরোধ ছিল তার অধিকাংশই ছিটমহল বিনিময়ের মাধ্যমে সমাধান হয়েছে। চিকেন নেক নিয়ে বাংলাদেশের কোনো রাজনৈতিক এজেন্ডা নেই। এটা একটা হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট। চিকেন নেকের মতো একটা জিনিস তৈরি হয়েছে, আমরা তার কোনো ফায়দা নিয়েছি, ওইটা নিয়ে ভারতকে বিপদগ্রস্ত করেছি বা বিব্রত করেছি, তাও তো নেই। ভাববে কেন? তারা তাদের ভাবনা বদলাতে হবে। বাংলাদেশ নিয়ে ভারতের একদল কেন্দ্রিক মানসিকতা থেকে বেরিয়ে আসা উচিত বলে মত বিশ্লেষকদের। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা।
মহান বিজয় দিবস উপলক্ষে বঙ্গভবনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে। বিএনপি চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে দাওয়াতপত্র গ্রহণ করেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। রাষ্ট্রপতির পক্ষ থেকে দাওয়াতপত্র প্রদান করেন রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী। চাঁদাবাজি আর টেন্ডারবাজি দিয়ে শুরু, দ্রুত সময়েরই আন্ডারওয়ার্ল্ডের গডফাদার শেখ হাসিনার নজর কেড়ে অল্প বয়সে হয়ে যান রাজনীতিবিদ। বলছি ভোলা ৩ আসনের সাবেক এমপি নুরুন্নবী চৌধুরী শাওনের কথা। গত ১৫ বছরে কামিয়েছেন হাজার কোটি টাকা। ভোলা এবং ঢাকায় সমান তালে চালিয়েছেন ত্রাসের রাজত্ব। নিজ দলের নেতাকর্মীরাও রেহাই পাননি। হাসিনা পালিয়ে যাওয়ার পর শাওনও লাপাত্তা। ভোলা প্রতিনিধি মেজবাউদ্দিন শিপুর তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। নুরুন্নবী চৌধুরী শাওন অন্ধকার জগৎ থেকে সংসদ সদস্য হয়ে ওঠা এক আতঙ্কের নাম। রাজধানী ঢাকা ও তার নিচেলা ভোলায় সন্ত্রাসী হিসেবেই শাওনকে চিনত সবাই। তার এই পরিচিতি নজর কাড়ে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার। ২০১০ সালে বিতর্কিত উপনির্বাচনে ভোলা ৩ থেকে এমপি হয়েই খুনের মামলায় জড়ান শাওন। রাজধানীতে তার গাড়িতে তারই পিস্তলের গুলিতে খুন হন যুবলীগ নেতা ইব্রাহিম। দেশ জুড়ে সমালোচনার ঝড় উঠলেও ক্ষমতার দাপটে পার পেয়ে যান তিনি। তবে পট পরিবর্তনে মুখ খুলছেন হতভাগা ইব্রাহিমের স্বজনেরা। ইব্রাহিম খুনের ঘটনা পুনঃতদন্ত চান তারা। ওই সময় একটা দুঃশাসন চলছে দেশে, কথা বলার মতন কোনো ভাগ সত্যিকারেই ছিল না। আত্মীয় আছে ঠিকই, আত্মীয় খোঁজ নিতে গেল তাকে নিজেরও মার্ডার হইতে এমন একটা অবস্থা। পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে, পরিকল্পিতভাবে। এবং সে যে এতে যে একটা রাজনীতি একটা পথ তার উঠাইতে চেয়েছিল, এটাই তার কালসূত্র হয়ে দাঁড়িয়েছে। এখন তার সুস্থ তদন্ত করে তার বিচারটা পুনরাবৃত্তি করে যেন বিচারটা সত্য বিদ্যায় বিচার হয়। ঢাকার পাশাপাশি গত দেড় যুগে ভোলার লালমোহন ও তজুমুদ্দিনে টেন্ডারবাজি, চাঁদাবাজি, দখল ও সন্ত্রাসের রাজত্ব কায়েম করেন তিনি। শাওনকে খুশি না করে স্থানীয় প্রতিষ্ঠানগুলোতে কেউ চাকরি পেতেন না। এখানে রাজনৈতিক এবং যে দেশের উন্নয়নমূলক যত কাজ হয়েছে সবগুলি কাজ থেকে উনি চাঁদাবাজি করতেন। সব টাকা বিদেশে পাচার করছে। বিনা নির্বাচনে এমপি হয়ে মানুষের সহযোগিতা দেওয়ার নামে সে করেছে লুটপাট, চাঁদাবাজি, অন্যায়। দিন দুপুরে মানুষ ধরে নিয়ে এই স্টলের ভিতরে ঢুকাইয়া মাইরা টাকা আদায় করে তারপর তাদেরকে ছাড়া হয়েছে। এই ব্যাপারে তার এবং সুস্থতা এবং তার বিচার চাই। লালমোহনের সরকারি শাহবাজপুর কলেজের মাঠ দখল করে নির্মাণ করেছেন সজীব ওয়াজেদ ডিজিটাল পার্ক। আমার ক্ষমতা থাকাকালীন অবস্থায় এটাকে সজীব ওয়াজেদ ডিজিটাল পার্ক করা হয়েছে। ২০১৪ সালে নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামায় ১,২০,৮৯,০০০ টাকার সম্পদ দেখিয়েছিলেন শাওন। আর ২০২৪ সালে তিনি দেখান ৩৩,৫৫,৭৩২ টাকার সম্পদ। এদিকে হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর পলাতক শাওন। তার বিরুদ্ধে ঢাকা ও ভোলায় একাধিক মামলা রয়েছে। শাওনের বিরুদ্ধে আমাদের সঙ্গে ২টা নিয়মিত মামলা আছে। তাছাড়া সে ঢাকায় ৫ই আগস্টের আগে যে বিভিন্ন রকম হত্যাকাণ্ড ঘটছে সেই মামলায় বেশ কয়েকটা মামলা সে আসামি। সন্ত্রাসীদের গডফাদার আওয়ামী লীগের সাবেক এমপি নুরুন্নবী চৌধুরী শাওনের বিচার চান সাধারণ মানুষ। এদিকে অভিযোগের বিষয়ে জানতে শাওনের ব্যক্তিগত ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও থাকবে। বাংলাদেশ নিয়ে ভারতীয় প্রচার মাধ্যমের অধিকাংশ খবরই ভুয়া, বলছে ফ্যাক্ট চেকাররা। আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলায় শরণার্থী বিষয়ক মন্ত্রী সহ ৬ জন নিহত। আবার আমন্ত্রণ ২১ সংবাদে। ভারত গায়ে পড়ে বাংলাদেশের সাথে বিবাদে জড়িয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। বলেন, কৃষকদের সংগঠিত করতে হলে তাদের সাথে সম্পৃক্ততা বাড়াতে হবে। কৃষকরা পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছে না, যার কারণে তারা কৃষি থেকে দূরে সরে যাচ্ছেন। উপদেষ্টা পরিষদের অভিজ্ঞতার অভাবে সংস্কার কার্যক্রম এখনও দৃশ্যমান নয় বলেও মন্তব্য করেন গয়েশ্বর রায়।
কখনো অন্তর্বর্তী সরকারকে নিয়ে আবার কখনো সংখ্যালঘু ইস্যুতে চলছে বাংলাদেশ বিরোধী অপপ্রচার। ফ্যাক্ট চেকার প্রতিষ্ঠানগুলো বলছে ভারতীয় মূলধারার গণমাধ্যম এবং সামাজিক মাধ্যমে বাংলাদেশ সংক্রান্ত এসব সংবাদের 50% ভুয়া। একটি চক্র জনমতে অস্থিতিশীলতা সৃষ্টির জন্যই উদ্দেশ্যপ্রণোদিতভাবে চালাচ্ছে তথ্য সন্ত্রাস। আদিত্য মামুনের রিপোর্ট। 5 আগস্টের পর দেশ ও দেশের বাইরে, বিশেষত ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন ব্যক্তি এবং টেলিভিশন চ্যানেলগুলোতে অসত্য তথ্য দিয়ে একের পর এক সংবাদ পরিবেশন করছে। কখনো সনাতনীদের উপর হামলা কিংবা মন্দির ভাঙচুরের খবর ছড়িয়ে দিয়ে রাজনৈতিক সুবিধা আদায় করাই ছিল লক্ষ্য। দুই দেশের মধ্যে টানাপোড়েন সৃষ্টির লক্ষ্যে অপতথ্য বন্যায় প্রধান উপদেষ্টার অসুস্থতার ভুয়া খবর দিয়ে আবার বাংলাদেশে ভারতের সামরিক অভিযানের মতো বানোয়াট খবর দিয়ে আতঙ্ক সৃষ্টি করেছিল। যেটা বাংলাদেশে ঘটে নাই ওই ধরনের একটা নেগেটিভ দাঁড় করানো, দেন ওটা সার্কুলেট করা, এটা ওদের মানে ইন্টেনশন ছিল। সো এটা করলে কি হয়, ইন্টারন্যাশনালি মানে বাংলাদেশে একটু কি বলবো, একটু ডিফেম করা। হিন্দু মুসলিম দাঙ্গার পরিস্থিতি সৃষ্টি করতে ঢাকার বাইরের বিভিন্ন জেলাগুলো হয়েছিল টার্গেট। কিছুদিন আগে গোপালগঞ্জের একটা ভিডিওকে কেন্দ্র করে সেটা ভারতীয় গণমাধ্যমেও চলে এসেছে, ছড়িয়েছে যে বাংলাদেশে মহিলাদেরকে বাজার করতে যাওয়া নিষেধ করা হয়েছে বা বাজার করতে যেতে দেওয়া হবে না। দেখেন, এটা একটা মাহফিলকে কেন্দ্র করে মাহফিলের কমিটি বা তারা যারা পরিচালনা কমিটি আছে তাদের ঘোষণা, এখানে সরকারের কোনো কানেক্টিভিটি ছিল না। গেল 3 মাসে রিপাবলিক বাংলা সহ বেশ কয়েকটি গণমাধ্যমে প্রচারিত শতাধিক সংবাদের সত্যতা যাচাই করেছে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানগুলো। মিলেছে ভয়াবহ মিথ্যাচারের নজির। এই সকল ভুল প্রচারণা বাংলাদেশের নিয়ে হয়েছে, এই সংখ্যাটা হতে পারে বা এই পার্সেন্টেজটা হতে পারে 40 থেকে 50-র মতো। সাম্প্রদায়িক হিংসা, পররাষ্ট্র সংক্রান্ত ইস্যু, আবার কখনো সার্বভৌমত্বে আঘাত হানতে পারে এমন অপতথ্যের প্রমাণ অহরহ। এসব সংবাদ পঠিত কিংবা দেখা হয়েছে কোটি কোটি বার। ডিপ্লোম্যাটিক রিলেশনশিপের দিকেও খেয়াল করেন, মানে 3 বারের মুখ্যমন্ত্রী মমতা সে বলে দিল যে সেই ইউএন ইন্টারভেনশন চায় বাংলাদেশে। প্রত্যেকটা নিউজ যদি আপনি দেখেন ওইগুলার সত্যতা কোনোটাতে তো একবারেই নাই, আর মানে অনেকগুলাতে আছে যেমন খুবই এক্সাজারেট করা। গুজব নির্ভর অনেক সংবাদের তথ্য যাচাই করার কারণে তার যে গুরুত্ব কমছে, সেই খবর সাধারণের মধ্যে ছড়িয়ে দেওয়ার মাধ্যমেই বড় ধরনের ষড়যন্ত্র থেকে নিস্তার পাওয়া সম্ভব বলে মনে করেন সবাই। প্রথম কাজ যেটা করতে পারে, যে কোনো তথ্য পাওয়ার সাথে সাথে তার ডাউট করতে হবে, মানে তথ্যটা কে দিচ্ছে, তার সোর্সটা কি। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরো একবার। আটক বাংলাদেশি নাবিকদের আপত্তিকর ছবি প্রকাশ, নিরাপত্তা বিশ্লেষকদের উদ্বেগ। ভারত আগ্রাসনের চেষ্টা করলে পাল্টা জবাব, লং মার্চ থেকে কড়া হুঁশিয়ারি। হাসিনার পতনে ভারতের মাথা ব্যথা শিলিগুড়ি করিডোর, 7 সিস্টার্স বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় দিল্লি। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/@21etv24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।